হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই জানেন যে প্রতিটা বুথে হয় সিআরপিএফ বা আইটিবিপিএফ বা আইএএফ বা বিএসএফ ইত্যাদি নানা রকম সিপিএম ফোর্স বা সিএপিএফ নিযুক্ত হয়েছে। যখনই আপনি বুথে যাচ্ছেন দেখবেন আপনার সামনে ওই ভোটের দিন 3টে পৃষ্ঠার একটা কপি নিয়ে আসবে। আপনি প্রিজাইডিং অফিসার, সবাই কি লেখা আছে সেটাকে ভালো করে পড়েন না, বা অনেকে পড়লেও হয়তো বুঝতে পারেন না, হয়তো বুঝতে পারেন না, আবার কারো হয়তো পড়ারও সময় নেই, নিয়ে এসছে, আচ্ছা ঠিক আছে আমি সই করে দিলাম। কিন্তু যে কথাটা বলছি মন দিয়ে শুনুন, 3টে কপি কমিশনার কিন্তু এবার সিআরপিএফ বা আইএএফ বা বিএসএফ বা আইটিবিপিকে তাদেরকে 3টে কপি ফরওয়ার্ড করেছে। প্রথম কপিটা হচ্ছে ওই কেন্দ্রে, মানে ওই বুথে যে সিআরপিএফ বা যে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত হয়েছে, সিপিএম ফোর্স হোক বা সিএপিএফ হোক, তাদের আচরণ কেমন, আচরণটা ভালো, আগে থেকে তাদের প্রিন্টেড লেখা আছে যে খুব ভালোভাবে ডিউটি করেছে এন তেন, সেটাকে আপনি সার্টিফাই করছেন, ওটাতে আপনি সই করুন, কোনো সমস্যা নেই। কারণ ভাই আমরাও এমপ্লয়ি, আমরা কাজ করতে এসেছি, তাদের নামে একটা বাজে কথা লিখে দিলে তাদের চাকরির সমস্যা হবে, তারা বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, ওটাকে আপনি সই করুন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় পেজটা হচ্ছে ইভিএম অর্থাৎ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট, এই যে তার নম্বরগুলো আপনাকে পুট করতে হবে। এই ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট আমরা পাহারা দিয়েছি, সেটা হচ্ছে তার সেকেন্ড কপি। এখানে আপনি সই করুন, কারণ এখানে কোনো অসুবিধা নেই। সে নাম্বারগুলো আপনাকে পুট করতে হবে যে সিইউর নাম্বার কত, বিউর নাম্বার কত, ভিভিপ্যাট নাম্বার কত, এই নাম্বারগুলো তারা পাহারা দিয়েছে, ঠিক আছে। কিন্তু 3 নম্বর কপিটায় কিন্তু আপনি একটু ভালো করে শুনুন ঘটনাটা কি। 3 নম্বর কপিটা কিন্তু কমিশনার থেকে ফরওয়ার্ড করা হয়েছে। কি? রিকুইজিশন ফর ওপেনিং অফ ফায়ার, অর্থাৎ গুলি করার নির্দেশ, যেটা কমিশনার থেকে এই প্রথম আমার চাকরি জীবনে, আমার 13 বারে আমি যে ডিউটি করেছি, এই কখনো এরকম আমি ফর্ম দেখিনি। এইবারে কিন্তু কমিশনার থেকে একবারে ফর্ম ফিল আপ করে দিয়েছি, ফিল্ড ফর্ম। তাতে কী লেখা আছে না, রিকুইজিশন ফর ওপেনিং অফ ফায়ার, যেটা কি তার আইনের ধারা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস 149, বিএনএসএস 149, যেটা আগে ছিল 130 সিআরপিসি। তো অর্থাৎ 130 সিআরপিসিটা এখন হয়েছে বিএনএসএস 149। কী বলছে এখানে না, আই হেয়ার বাই অর্ডার দি আইটিবিপিটি বা বিএসএফ বা আইএএফ বা যে কোনো সিপিএম ফোর্স বা সিআরপিএফ ডিপ্লয়েড ফর প্রোটেকশন অফ পোলিং বুথ নাম্বার অমুক ফর ল অ্যান্ড অর্ডার ডিউটি অ্যাট অমুক জায়গা, ডিস্ট্রিক্ট অমুক, স্টেট অমুক, টু ফায়ার লাইভ রাউন্ডস ফ্রম দেয়ার উইপন্স ফর কন্ট্রোলিং দি ভায়োলেন্ট মব মিসক্রিয়েন্টস। অর্থাৎ আপনি মানে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী আপনি প্রিজাইডিং অফিসার নিয়োগ হয়েছেন। সেই 26 নম্বর ধারা অনুযায়ী যেই মুহূর্তে আপনাকে নিয়োগ করা হয়েছে, আপনার নাম হয়ে গেছে প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট। যদিও আমরা প্রিজাইডিং অফিসার বলি, কিন্তু এটা পুরোটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট, আপনার কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। সেই 26 নম্বর ধারা অনুযায়ী যেহেতু আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, আপনার কাছ থেকে কমিশনারের থেকে এই ফর্ম ফিল আপ করে আপনার কাছে পাঠানো হচ্ছে যে আপনি এতে সই করে দেবেন। যেই মুহূর্তে আপনি সই করে এতে স্ট্যাম্প লাগিয়ে দেবেন, অর্থাৎ সেই ডিস্টিংগুইশিং মার্ক লাগিয়ে দেবেন, এরপরে যদি সেন্ট্রাল ফোর্স গুলি করে সমস্ত দায়ভার হবে আপনার উপর। খবরদার এখানে সই করবেন না, কারণ আইটি বিপিটি বা যে সমস্ত সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু অনেক সময় গুলি করে তাদের একটা ঝোঁক থাকে। তারা, কারণ তাদের কাজ হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া, বিএসএফের কাজ বর্ডারে পাহারা দেওয়া, তারা যে কোনো মুহূর্তে ফায়ারিং করে। তো যেই মুহূর্তে তারা আপনার কাছ থেকে ফায়ারিং অর্ডার পেয়ে যাবে, তারা কিন্তু সামান্য কোনো গণ্ডগোল হো হো হা হলে তারা কিন্তু গুলি করতে আরম্ভ করবে। আর একটা গুলি চললে তার কোর্ট মার্শাল হবে,
সেই কোর্ট মার্শালে আপনাকে ডেকে পাঠানো হবে ফর ইন্টারোগেশন। তাই এই 3 নম্বর যে ফর্মটার নাম হচ্ছে রিকুইজিশন ফর ওপেনিং অফ ফায়ার, BNSS 149 বা CRPC 130, এই ফর্মে আপনি সই করবেন না। কখন সই করবেন? যখন একেবারে অবস্থা আপনার আউট অফ রিচ অফ কন্ট্রোল, সেখান থেকে মুহুর্মুহুর কোনো একটা পক্ষ বুথ লুট করতে আসছে, বুথ জ্যাম করতে আসছে, আপনার জীবন হানির আশঙ্কা আছে, এরকম একটা ব্যাপার, তখনই আপনি ফায়ারিংয়ে অর্ডার দেবেন। এর আগে কিন্তু কখনোই এই ফর্মে ফিল আপ করবেন না। কারণ এর আগেও কিন্তু অনেকবার হয়েছে যে সেখানে কিন্তু এই ধরনের ফর্ম আসেনি। এবারে ফর্ম ফিল আপ করেছে মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা কমিশনের একটা উদ্দেশ্য করেছে। সেই উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই আপনি তাকে ফায়ারিং অর্ডার দেবেন না। এবং আপনি বলে রাখবেন যে এটাকে আমি ঠিক সময় যদি সেরকম আমি মনে করি তাহলে আমি দেবো, না হলে আমি অর্ডার দেবো না। আর অর্ডার দিলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে রাখতে পারে ইন্টারোগেশন। এতে তার নানা রকম স্টেপস, সেই স্টেপসে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।